One, two, three, go! Hello? ফার্স্টের যে ভিডিও ক্লিপটা দেখলেন ওইটা এই ব্লগের না, বেসিক্যালি ওটা ব্যাক ইন অগস্ট 2017-এ যখন আমি বাঞ্জি করতে গেছিলাম। অ্যান্ড ওই ট্রিপে আমার অনেক ফ্রেন্ডস হয়েছে, স্পেশালি অনেক লোকাল নেপালি ফ্রেন্ডস, যার সাথে আমি এখনও যাদের সাথে এখনও টাচে আছি। সো ইয়া, ওটার জন্য এটার সাথে একটু কোরিলেট করবে এই জন্য আর কি। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আই নো অবস্থা ভালো না, বাট ইয়া, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা স্টোরি টাইম। So Nepal is my favorite destination for a getaway. It's a short 1 hour 15 minutes flight. আমি প্রায় যাই, and I have a lot of local friends, as I said before. আর লাস্ট গিয়েছিলাম ডিসেম্বর 16 বিজয় দিবসের সময়। সো তখন আমি I was fortunate enough to visit চন্দ্রগিরি হিলস, যেটা কাঠমান্ডু থেকে একটু 1 ঘন্টা ড্রাইভ। সো আজকে ওইটি বলবো। সো আমি লাস্ট টাইম ছিলাম এয়ারপোর্টের সামনে একটা হোটেলে। ওখান থেকে চন্দ্রগিরি হিলসে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে। ইউ ক্যান টেক আ বাস, ইউ ক্যান টেক পাঠাও। যেহেতু আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, সো উই টুক আ ট্যাক্সি উইচ কস্টেড আস অ্যারাউন্ড 1000 rupees if I'm not wrong. তো ইটস লাইক অ্যান আওয়ার ড্রাইভ ফ্রম কাঠমান্ডু টু দেয়ার। আর যাওয়ার পর সিনগুলা কিছুটা এমন। এখানে পৌঁছানোর পর বেসিক্যালি এখান থেকেই কেবল কারের টিকিট কাটতে হয়। সো ইয়া, এখান থেকে ভিউগুলো অনেক জোস হওয়া শুরু করে আর কি। পুরা হিমালয়ের ভিউটা দেখা যায়, ক্লিয়ার স্কাই ছিল। সো আই ওয়াজ লাকি। আচ্ছা, এখানে একটা মজার কাহিনী আছে। আমার সাথে যে ফ্রেন্ডটা গেছে লোকাল থাকে না, মানে আমরা সাউথ এশিয়ানরা প্রায় অনেকটা সেমই আর কি। তো মানে কিছু টাকা বাঁচাতে পারলেই ওইটাই উইন, লাইক আ উইন। সো আমার মনে আছে যে ওখানে যে কেবল কার্ড, সো লাইক ইউ ক্যান গো লাইক ইন 3 ways। একটা হলো an hour's drive or something like that, যদি গাড়ি নিয়ে যান পার্সোনালি। আর একটা হলো একটা কেবল কারে যেটা যাওয়া যায়, যেটা আমি গেছি। আর একটা হলো ইউ ক্যান হাইক, উইচ উইল টেক অ্যাপ্রক্সিমেটলি 3 hours, বাট হাইক করি নেই। কেবল কারের হলো যে দাম হইলো, ওখানে ফেয়ারগুলো হলো এমন যে লোকাল নেপালিদের জন্য রাউন্ড ট্রিপ, মানে উঠবে আর নামবে। আর অ্যাজ ফার এজ আই রিমেম্বার 1100 রুপি। আর সার্কভুক্ত দেশের জন্য, মানে ইনক্লুডিং বাংলাদেশ, ইজ 1420 rupees। সো লাইক হ্যাঁ, 320 রুপি বেশি, আর ফরেনারদের জন্য আরও বেশি। সো ওই 320 রুপি টাকা বাঁচানোর জন্য সে আমাকে বললো যে তুমি চুপ করে থাকবা, আমি কথা বলবো, তুমি দেখলে নেপালি লাগো, সমস্যা নাই, লোকাল বইলে ঢুকাই দিব না। তো আমি বললাম যে আই ডোন্ট থিঙ্ক ইটস এ গুড আইডিয়া, বিকজ 2 ধাপে চেক হয়। প্রথমে টিকিট তো গেটে দেখে একবার, অ্যান্ড দেন কেবল কার উঠার আগে আরেকবার দেখে। সো আমি নেপালি বুঝি একটু, অ্যান্ড বাট গানও গাইতে পারি একটা, আচ্ছা, আর বাট বলতে পারি না। সো ইয়া, it was a very bad idea. So I was actually wearing a leather jacket, ডিসেম্বর ছিল, শীত ছিল, মানে স্কার্ফ টার্ফ লাগায় হেভি মানজা মেরে গেছি। তো যাওয়ার পর ওখানে সিকিউরিটি গার্ড একটা মহিলা তো বলতেছে যে তুমি লোকাল নাকি। তো আমি বুঝছি কি জিজ্ঞেস করতেছে। আমি তো শক, মানে আমি চুপ, কারণ আমি জানি যে আমার ফ্রেন্ড কথা বলবে। তো অনেকক্ষণ কি জানি নেপালিতে ব্যাপার করে সে আমারে বললো যে ওই মহিলা ততক্ষণে বুঝে গেছে যে আমি নেপালি না, কারণ আমি কোনো কথা বলতেছি না, আমি একদম মানে একটু ইটস এম্বারাসিং কাইন্ড না, বাট ইট ওয়াজ ফান অ্যাজ ওয়েল। তো আমাকে হঠাৎ করে ফ্রেন্ড লাস্ট না পাইরে বলে যে ও নেপালি থেকে যিনি ফার্স্ট আমাকে জিজ্ঞেস করছে যে স্যার কোথায় আর থেকে আসছো আর বলে, বাট আমি ওটা জানি না। সো আমি বুঝিও না কি জিজ্ঞেস করছে, তো আমি চুপ করে আসি। সো লাস্টে আমাকে না পারে বলে যে একদম লাইক সিরিয়াসলি একদম, মানে ডু আই লুক লাইক আই এম ডাম, মানে লাইক একদম বা I don't know, কথা বলতে পারি না, or something like that. So it was a disaster. আমি পরে যাই এক্সট্রা ফাইন দিয়ে 600 রুপি টিকিট চেঞ্জ করে আসছি শেমলেসের মতো, অ্যান্ড দেন উই টুক দ্য কেবল কার, যেটা অনেক জোশ ছিল। 9 মিনিটের একটা ভিউ, কিছু ক্লিপস আছে, দেখি।
এরকম কিছু। সো এটা হইলো ফাইনালি টিকিট কেটে কেবল কারের জন্য লাইনে, কেবল কারে উঠবো। পার বগিতে মনে হয় 8 জন করে উঠতো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। উঠে গেছি অ্যান্ড এটা অনেক জোস একটা রাইড ছিল। 9 মিনিট লাগে উঠতে, ভালোই ফাস্ট। কাশ্মীরে যেটা উঠছিলাম ওটার থেকে একটু উঁচা মনে হয়, উঁচা না হলেও ইটস লেন্থটা আরও বড় আর কি। এখান থেকে পুরা কাঠমান্ডু সিটি ল্যান্ডস্কেপটা দেখা যায়, কাঠমান্ডু ভ্যালি যেটা। আশেপাশে আরও লোকজন ছিল, র্যান্ডম চিনি না। অ্যান্ড ওই যে আকাশে স্কাই লাইন দেখা যাচ্ছে ওটা কিন্তু হিমালয়ের ওই হোয়াইট লাইনটা দেখা যাচ্ছে। তো এটা অনেক অনেক ম্যাজমারাইজিং একটা ভিউ, মানে যতদূর দেখা যায় জোস। যেটা পিক করলাম। আচ্ছা, পৌঁছায় গেছি চন্দ্রগিরি হিলসের টপে। এখান থেকে মানে পুরো ভিউটা নেওয়া যায়। এখানে ওই চন্দ্রগিরি হিলসের নামে ওখানে পোস্ট দিয়ে ছবি তোলা যায় আর কি, সবাই তুলে ট্যুরিস্ট থিংস। এইখানে নিচে বামে একটা রেস্টুরেন্ট আছে, কিছুক্ষণ পর যাবো এটাতে। ওয়ান অফ দ্য হাইয়েস্ট বার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে এটাকে, বাটটার নাম ভুলে গেছি। এই যে এটা, এখান থেকে ভিউটা অনেক জোস। কিছুক্ষণ পর এখানে বসে কফি খাইছি। উপরে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভিডিও করিনি, বাট ইয়া ওয়েদারটা অনেক ভালো ছিল ফর্চুনেটলি। I'm having a bit of Great Wall feeling, to be honest. It's fine. I don't know, multiple times in Kathmandu. Can't believe I haven't visited here before. Top place. So yeah, that's all the clips I had from the trip. ওখানে অনেক আরও যেগুলো আমি কভার করিনি, অনেক জোস রেস্টুরেন্ট আছে উপরে। ওই যে বারটা দেখালাম ওইটা অনেক ওয়ান অফ দ্য হাইয়েস্ট বার্স ছিল নেপালের। অ্যান্ড হ্যাঁ, ওখানে ভেজ নন ভেজ সব ধরনের খাওয়ার ব্যবস্থা আছে। অল ইন অল ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, গ্রেট ট্রিপ। আর ওয়েদার অনেক সবসময় জোস থাকে। সো ওরা বলে মিশন 2020 ছিল তাদের ট্যুরিজমের জন্য, যে heaven is made, Nepal is real. So yeah, if you don't go down the deep into their roots, এটা আসলে কত জোস জায়গাটা আসলে বলা ডিফিকাল্ট হবে। বাট I am fortunate enough যে আমি অনেকবার গেছি। এখন তো জানি না নেক্সট কবে যেতে পারবো, বিকজ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এখন ব্যান হয়ে আছে। So yeah, that was a short story. I hope you liked it. And আরেকদিন এরকম চলে আসবো, কোনো অনেক স্টোরি আছে এরকম, অনেক ট্রাভেল স্টোরিজ আছে। সো আই থট to share করি। And yeah, if you like the video, like. If you don't like, dislike. And if you're new, then subscribe and press the bell icon. And if you're already following me, so one of my friends, of course. Then yeah, with that being said, tata, bye bye, take care, and no matter what, be happy. Barelima, Rukai Rakana, Angaluma, Bandhi Raka, Janana.